হোয়াটসঅ্যাপ কুলেজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ টকিং টিকি-টাকা। আজকের ভিডিওটাতে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুটবল এবং দেয়ার ম্যানেজার্স। এটা একটা ফেনোমেনা যেটা আমি যখন থেকে ফুটবল খেলা বোঝা শুরু করছি তখন থেকে আমার কাছে মনে হয়েছে যে ভালো ভালো ম্যানেজারদেরকে বা কথার কথা ধরেন একদম টপ অফ দ্য লাইন ম্যানেজারদেরকে আমরা কেন এতটা ইন্টারন্যাশনাল ক্লাবে দেখি না, অথবা লেট মি রিফ্রেজ ইট ইন এ ডিফারেন্ট ওয়ে। আমি যখন থেকে ফুটবল খেলা ক্লোজলি ফলো করা শুরু করছি, স্কলারি ব্রাজিলের প্রথম যে ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ, ওকে আমি কখনো কোনো বড় ক্লাবে দেখি নাই। ভিসেন্তে দেল বস্কে মাদ্রিদে ছিল এক সময়, বাট আমি ভিসেন্তে দেল বস্কেকে ওরকমভাবে কোনো ক্লাবে দেখি নাই। আমি জোয়াকিম লোকে ওরকমভাবে কোনো ক্লাবে দেখি নাই। আমি স্কালোনিকে এখন পর্যন্ত কোনো ক্লাবে দেখি নাই। আমি এরকম আরও অনেকগুলো বড় বড় কোচের, সাকসেসফুল কোচের নাম বলতে পারবো যাদেরকে আমি কোনো ক্লাবে দেখি নাই, বাট দে আর এক্সট্রিমলি সাকসেসফুল ইন দ্য ইন্টারন্যাশনাল এরিনা। অন দি আদার হ্যান্ড দেয়ার আর পিপল লাইক হানসি ফ্লিক, যে বায়ার্ন মিউনিকে এমনভাবে পারফর্ম করছে যেটা পুরো পৃথিবী কাঁপাই দিছে। দেন জার্মান ন্যাশনাল টিম, উইচ ইজ এ ভেরি কী বলবো, রেলেভেন্ট ট্রানজিশন, উইচ ইজ এ ভেরি সুটেবল ট্রানজিশন ফ্রম ম্যানেজিং বায়ার্ন মিউনিক টু গোয়িং টু জার্মান ন্যাশনাল টিম, ওইখানে যে ট্রিমেন্ডাসলি ফেলিং। না, হোয়াট ইজ দ্য সায়েন্স বিহাইন্ড চুজিং অ্যান ইন্টারন্যাশনাল ম্যানেজার অ্যান্ড ওয়াই ইট ডাজন্ট রিয়েলি ওয়ার্ক আউট, অর ওয়াই ইট ডাজ ওয়ার্ক আউট? লেটস ফাইন্ড আউট। সো প্রথমেই যেটা এই ভিডিওর ক্যাপশনটা সাজেস্ট করতেছে যে পিপল লাইক পেপ গুয়ার্দিওলা, হানসি ফ্লিক ডাজন্ট ওয়ার্ক ইন অ্যান ইন্টারন্যাশনাল সেট আপ। এই ভিডিওটা আমি বানাচ্ছি মূলত হচ্ছে পেপ গুয়ার্দিওলাকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে, কার্লো আনচেলতিকে নিয়ে অনেক গুঞ্জন শোনা যাচ্ছিল মাঝখানে যে could they be international managers, could they manage Brazil, Spain, teams like that. So সেই জায়গা থেকে এসে যেই প্যাটার্নটা আমরা দেখতেছি, the failed tenure of Luis Enrique, the failed tenure of Hansi Flick, এইটা আসলে কিন্তু মানে আমরা ফুটবলীয় জ্ঞান থেকে বা ইন দ্য বেসিক সেন্স অফ ফুটবল, বেসিক নলেজ অফ ফুটবল যেটা হওয়া উচিত সেটা হচ্ছে ট্রানজিশনটা সাকসেসফুল হওয়া উচিত। কজ ইন্টারন্যাশনাল ফুটবল ইজ নট অ্যাজ ডিম্যান্ডিং অ্যাজ ক্লাব ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল ইজ নট অ্যাজ ফ্রিকোয়েন্ট অ্যাজ ক্লাব ফুটবল, অ্যান্ড দিস ইজ ওয়ার দ্য প্রবলেম লাইস। সো যেটা হয়, when you are a manager like Pep Guardiola, when you are a manager like Hansi Flick, তখন আপনার যে 11 জন, 15 জন, 18 জন, 25 জনের একটা সদস্য সংখ্যা প্লেয়ারদের, আপনার কোচিং স্টাফ, আপনার আদার যেই সব ইন্ডিভিজুয়ালস আছে একটা ক্লাব রানিংয়ে, দ্যাট বিকামস ইয়োর ইউনিভার্স, এবং এই ইউনিভার্সটা নিডস টু কোএক্সিস্ট। সো এটা আপাত দৃষ্টিতে খুব বেসিক শোনাইলেও এটা ক্লাবে করে না। আপনারা যারা, আমি বারবার অফিসের রেফারেন্স দিই, আপনারা যারা অফিসে কাজ করেন আপনারা সবাই একটা জিনিসই হয়তো বা বেচেন, বাট কেন ডিফারেন্ট ডিপার্টমেন্ট থাকে এবং কেন ওই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একসাথে কানেক্টেড হতে কাজ করতে লাগে বা ইফেক্টিভিটি বেড়ে যায় কখন, যখন ওরা একসাথে কাজ করে। সো এইটা বেসিক্যালি বোঝায় যে যখন একটা এন্টায়ার টিম বা একটা এন্টায়ার ক্লাব একটা ম্যানেজারের ভিশন থেকে অপারেট করে, তখন ইট অপারেটস ডিফারেন্টলি, ইট বিকামস এ ট্রেডমার্ক, ইট বিকামস ইনফ্যাক্ট আ বেঞ্চমার্ক। ইন্টারন্যাশনাল ফুটবলে এটা সম্ভব না। ইন্টারন্যাশনাল ফুটবলে আপনাকে এমন কিছু স্পেসিফিক এক্সপার্টিজ এবং ম্যানেজার লাগবে যারা ডিপেন্ড করবে না অন দ্য এন্টায়ার ইকোসিস্টেম কোএক্সিস্টিং টুগেদার। They can make it work in short period of time. I strongly believe যে কার্লো আনচেলতি ইন্টারন্যাশনাল সার্কিটে খুব ভালো করবে, কজ ওর অত বিশাল ইকোসিস্টেম দরকার হয় না। He can work very fast, he can adapt very fast. On the other hand, people like Pep Guardiola and Hansi Flick and Luis Enrique, they need to build an ecosystem. They need to build an entire environment, an entire, how to put it, পুরো একটা ইউনিভার্স around their philosophy, around their belief, around the way they want to see their team play football. সো ওই জায়গাটা থেকে আজকে পেপ গুয়ার্দিওলা যে যদি এক্সপেক্ট করে যে ওর যে টিকি-টাকা, পাসিং, ভিশন, এটা জাস্ট সব মাসে একবার, 2 মাসে একবার, 4 বছরে একবার একটা টুর্নামেন্টে আমার প্লেয়ারগুলোকে পেয়ে আমি ইনস্টিল করতে পারবো, এটা কোনোভাবেই কাজ করবে না। হানসি ফ্লিকের ক্ষেত্রে যেটা আমরা দেখছি, ওর যেই মেটিকুলাস ডিসিপ্লিন, ওর যে একটা আনকম্প্রোমাইজিং intent and effort and commitment towards let's say playing high line offensive progressive
ফ্ল্যামবয়েন্ট অ্যাটাকিং ফুটবল, এটা ওই মাসে 2 মাসে একবার, 4 বছরে একবার, 3 বছরে একবার বড় দুইটা টুর্নামেন্ট খেলে আসলে সাকসেসফুলি একটা টিমের মধ্যে ইনস্টিল করতে পারবেন না। অ্যান্ড ইফ ইউ লুক এট দ্য প্যাটার্নস, দ্য ম্যানেজার্স আই টকড অ্যাবাউট, লুইস এনরিকে, পেপ গার্দিওলা, হান্সি ফ্লিক, এই ধরনের ম্যানেজাররা যেটা রিকোয়ার করে সেটা হচ্ছে 11 প্লেয়ার্স অন আ সিঙ্গেল স্ট্রিং, এবং এটা যখন হয় না তখন টিমটা কাজ করে না, রিগার্ডলেস টিমে কতই ভালো ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট প্লেয়ার্স থাকুক না কেন। অন্যদিকে ওয়েন ইউ হ্যাভ ম্যানেজার্স যারা ওই, আমি একটা জিনিস বারবার বলি, অ্যাসোসিয়েটিভ গেম প্লে, যারা জানে ফিউ পিসেস অফ দ্য পাজল কীভাবে ইউটিলাইজ করতে হবে, সার্টেন কিছু ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে ঘিরে কিভাবে টিমের স্ট্র্যাটেজি দাঁড়া করাইতে হবে, তখন দ্যাট টিম বিকামস এক্সট্রিমলি সাকসেসফুল। এক্সাম্পল আর্জেন্টিনা। আপনি যদি আমাকে আজকে এসে বলেন আর্জেন্টিনা প্লেজ দ্য মোস্ট বিউটিফুল টিম ফুটবল, তারা ওয়ার্ল্ড কাপ জিতছে প্লেয়িং দ্য মোস্ট এক্সট্রাভেগেন্ট বিউটিফুল টিম ফুটবল, আমি আপনার সাথে একটু ডিসএগ্রি করবো। ইউ ক্যান গিভ আ 2010 রেফারেন্স অফ স্পেন টিম, ওইটা একদম কামিং টুগেদার এক্সট্রাভেগেন্ট ফুটবল খেলছে অ্যান্ড ওইভাবে জিতছে, নিজেদের একটা প্যাটার্ন ফলো করে 11 জন মিলে খেলাটাকে বা ওয়ার্ল্ড কাপটাকে জিতছে। অ্যান্ড এটার আসলে ট্রান্সলেশনটা মোস্ট অফ দ্য প্লেয়ার্স ফ্রম বার্সেলোনা ছিল, বা মোস্ট অফ দ্য প্লেয়ার্স একটা সার্টেন ইকোসিস্টেমে ইউজ টু ছিল, যেটাকে ভিসেন্তে দেল বসকে ইউটিলাইজ করছে। বাট অন দি আদার হ্যান্ড, স্কালোনি বিইং দ্য, কি বলবো, আ ভেরি গুড ম্যানেজার, আ ভেরি গুড ট্যাকটিশিয়ান, ও যেটা করছে ইটস আ ভেরি সিম্পল ফর্মুলা। I have players like Lionel Messi, I have players like Di Maria, I have players like Enzo, De Paul, I have players like Emi Martinez, I have players like Alvarez who will complement, who will build, or who will sort of work around players like Lionel Messi and Di Maria. So it's a form of associative gameplay, it's not a team strategy, and that is what brought them success. এখানে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যান্ড ক্লাব ফুটবলের সাকসেসের ফর্মুলা আর টু ভেরি ডিফারেন্ট। এখানে ইন্টারন্যাশনাল ফুটবল আর ক্লাব ফুটবলে কিভাবে একটা টিম, কিভাবে একটা ম্যানেজার ভালো করতে পারে, দুইটার ফর্মুলা এবং দুইটার রিকোয়ারমেন্ট এক্সট্রিমলি ডিফারেন্ট, অ্যান্ড দিস ইজ ওয়াই উই ডু নট সি আ প্রপার ট্রানজিশন, হোক এটা প্লেয়ার, হোক এটা ম্যানেজার, ফ্রম ক্লাব ফুটবল টু ইন্টারন্যাশনাল ফুটবল। অ্যান্ড আই হোপ যে সামটাইমস ইন দ্য ফিউচার ব্রাজিল ফাইনালি আন্ডারস্ট্যান্ডস দ্যাট, এবং অ্যাকর্ডিংলি এরকম একটা ম্যানেজারকে চুজ করে যে এই অ্যাসোসিয়েটিভ গেম প্লেতে এক্সেল করে, যে বোঝে যে এই টিমটাকে কাজ করানোর জন্য সে মাসে 2 মাসে একবার সুযোগ পাবে, ডে ইন ডে আউট, উইক ইন উইক আউট পাবে না, অ্যান্ড ওইটাকে ইউটিলাইজ করেই টিমটাকে একটা স্ট্রেংথেন্ড পর্যায়ে নিয়ে যেতে পারবে।